ঘুমের থেকে ওইটা এরকম একটা ভিউ দেখে সকালের নাস্তা করাটা কাল্পনিক মনে হয় না? হ্যাঁ, আমার কাছে ওইটা আগে কাল্পনিক মনে হইতো, কিন্তু আমি বর্তমানে আছি কি কাল্পনিক জগতে। পিছনে মেঘালয়ের বিশাল বড় বড় পাহাড়, আর আমি হাওরের মধ্যে একটা ভাসমান হাউস বোটের উপরে বইয়া এই অসাধারণ ভিউ দেখতে দেখতে সকালে নাস্তা করতেছি। সকালের খাবারের শেষে এক কাপ চা হইলে কিন্তু বিষয়টা জন্মে একদম ক্ষীর হয়ে যায়। আরে কি তারে চাও দেয় হাজির। চা খাইতে খাইতে এরকম ভিউ দেখতে কিন্তু ভালোই লাগে। এক এক চুমুকে এক এক ভিউ। 22 তারা কই এই ভিডিও ছাড়লেই নাকি ফর ইউ। চাচা একটু টিকটকে ডায়লগ ছাড়লাম, রাগ করলাম। কি একটা মুসিবতে আছে আপনার এই এনের মধ্যে রাগ করে যদি আপনি রুমের মধ্যে গিয়া রুমের থেকে এরকম নৈসর্গিক ভিউ দেখতে দেখতে রাগ কমাইবে। আর লগে যদি এরকম বিরল রোগ আক্রান্ত বন্ধু বান্ধব থাকে তাইলে রাগ করে থাকার কোন উপায় আছে? কারণ বন্ধুরার লগে আড্ডার শুরু আছে কিন্তু শেষ। মাঝে মাঝে বাথরুম বইও বন্ধুরার লগে গ্রুপ কলে আড্ডা দন লাগে। এইদিকে আমাদের বুটের আশেপাশে এত নৌকা দেখা আপনারা আবার পাইবেন না এটি কোনো ছিনতাইকারী বা চান্দাবাজ। মূলত এই ছোট ছোট নৌকা দিয়া ওয়াচ টাওয়ারের আশেপাশে ঘুরানো। আমরা একটা নৌকা লইছি, কিন্তু উস্তাদের এই নৌকা চালানি আমার আর ভালো লাগছিল না, যার কারণে আমি গেলাম দো আমার কাছে আজকে তোমার নৌকা চালানোর কিছু টিপস দেওয়া যায়। কিন্তু সত্যি কথা কি কইতাম, আমি এর আগে জীবনে নৌকা চালাইছি না, কিন্তু কেউ বুঝান যেত না আমি যে নতুন। এই নৌকা চালানোর কোনো ব্যাপার নেই, টাইটানিকের ক্যাপ্টেন নিয়ে আসছিলাম আমি। এই কথাটা আগে কেউ কইছি না, কারণ কি জানেননি, আমি জাহাজ চালানোর মধ্যে অত্যন্ত অভিজ্ঞ হইলেও টাইটানিক জাহাজটা ডুবছিল আমার ভুলের কারণেও। এখন এই কথা যদি আপনারা জানেন তাহলে আমার কি অবস্থা হইব এটার কোনো হিসাব আছে? এদিকে এই নৌকার বইটা আতলনের পরে টাইটানিক জাহাজের মতো চরম পরীক্ষা সামনে অপেক্ষা করতেছে। পরীক্ষাটা হইলো ওয়াচ টাওয়ারের এই গাছটির মাঝখান দিয়া নৌকাটা লয়ে যাওয়া। যদি 19 থেকে 20 আমও যাইবো সালাও যাইবো, তারপরেও যে কোনো অনুকূল পরিস্থিতিতে আমার কনফিডেন্স লেভেল থাকে একদম হাই। এই যে দেন ওভার কনফিডেন্সের কারণে দুই গাছের মাঝখানে ডুবাই দিছি। যদি একটা গাছও লাগে তাহলে নৌকার জরিমানা দিয়ে আমার কুল থাকতো না। কিন্তু একটা কথা আছে না, নো রিস্ক নো স্টোরি। রিস্কের মধ্যে গাছের চিপা দিয়ে বাইরে একটা কিন্তু ইতিহাস করে নিলাম। এইদিকে ওয়াচ টাওয়ারের আউনের লগে লগে আমার ভিতরের বান্দরটা সজাগ হয়ে উঠছে। অনেকের ভিডিওতেই দেখছি ওয়াচ টাওয়ার বলে ভালো করে পানি না, সরজমিনে যায় দিই তুলনামূলক একটু কম, কিন্তু যথেষ্ট পরিমাণ পানি আছে। কারণ আপনার একটা উল্টা ডিবাজি দিয়ে দেখায় 1 2 3 ওই ডুব 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 আই খাই গেরে কাম লাগি গেলাম একদম নাহেমো এদের সিদ্ধ বিদ্যা পানি ঢুকছে। এন্দা বন্ধু শিপনে আমার লগে একটা বেদ্যুপি করছিল, বেদ্যুপির শাস্তি হিসেবে আরে ঢালা দাবানি ফেলাই দিছি। আমার দিকে শক্তিশালী এমন কোন পালন আছে না? নাম কি আমার? পালোয়ান আদাত স্বামী। এদিকে বন্ধু নয় গেছিল একটা হাওর বিলাস করতো। আমি গেলাম মেয়েটা তাড়াতাড়ি নৌকাটা স্টার্ট দিয়ে। প্রথমে উঠছে না, এই কারণে হেরে নৌকা তো উঠানি বিলাস করতে হাত রোগিয়া তোমার আজকে আর নৌকার মধ্যে উঠন লাগতো না। এইদিকে ওয়াচ টাওয়ারের মধ্যে যে গাছটি দেখতেছে এটি কিন্তু এই পানির নিচে ওই নিজের জীবন ধারণ করে রাখে। আর এই ভাসমান গাছের কারণে ওয়াচ টাওয়ারের পরিবেশটা তো সুন্দর লাগে। এইদিকে ওয়াচ টাওয়ারের মধ্যে বন্ধু বান্ধবের লগে ফার্সি করে আমরা আবারও ফেরত আইলাম আমরা বহনকারী হাউস বোট আর কে লাক্সারিয়াস হাউস বোটের মধ্যে। এই বোটের ছাদের মধ্যে কিন্তু একটা সুইমিং পুলও আছে। প্রথমে সুইমিং পুলটারে ভাবছিলাম বাচ্চারা, এখন দিয়ে এই সুইমিং পুলটা আমরার মতো বাচ্চারা লিখে বানাইছে। এরকম সুইমিং পুলের মধ্যে বয়া জুস খেতে খেতে হাওরের সৌন্দর্য উপভোগ করতে চাইলে আপনারা রাইতে দা আর এ লাক্সারিয়াস হাউস বোটের মধ্যে। বোটের পেজের লিংক আমি ক্যাপশনে এবং কমেন্ট বক্সে দিয়ে রাখছি, আপনারা বুকিং করতে চাইলে এখন কথা কইতেন পারে। গোসলের পরে দিয়ে দিছে আমরা দুপুরের খাবারের তালিকা ছিল বিভিন্ন সবজি ভর্তা, মাছ এবং খাসির মাংস। যারা একা বা 7-8 জনের বন্ধু বান্ধবের গ্রুপলে ট্রাভেল করে তার লিগে কিন্তু এই বোটের মধ্যে বিভিন্ন ধরনের কেবিন আছে। সবগুলা কেবিনে 24 ঘন্টা শীততাপ নিয়ন্ত্রিত। আর এই পুরোটা টাঙ্গুরা ট্রিপের মধ্যে আর কে সোহান ভাই আর আমরা আর কে লাক্সারিয়াস হাউস বোটের মধ্যে আছিলাম। আর আমরা এবারের টাঙ্গুরা ট্রিপটা ছিল অনেক সুন্দর এবং স্মরণীয়। আজকে